এদিকে ভোট দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্র দল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, অভিযোগ নয়, ভোটটা উদযাপন করতে চান তারা। সকাল 10:30টায় কার্জন হল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। ডাকসু এবং হল সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ আনন্দময় এবং অংশগ্রহণমূলক হচ্ছে বলে জানান তিনি। একই সময়ে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, এখনো পর্যন্ত নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট গ্রহণ চলছে। ফলাফল যাই হোক তা মেনে নেয়ার কথাও জানান তিনি। ভোটের পরিবেশে খুশি জিএস প্রার্থী হামিমও। তবে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ইউল্যাবে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্র দলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্র দলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা খুবই দুঃখজনক। আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয়। বুথের মানে কাছে স্টুডেন্টদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দেখছেন কিছু ছাত্র সংগঠনের নেতারা। এটা তো স্টুডেন্টদের জন্য একটা ভীতিকর পরিবেশ তৈরি করছে। এই বিষয়টা অ্যাড্রেস করা দরকার। কথা ছিল যে 100 মিটারের ভিতরে সেখানে কারোর সাথে কেউ কথা বলতে পারবে না, কিছু দিতে পারবে না। লিফলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে, তো আমরা 2019 সালে ডাকসু নির্বাচন করেছি। তো সেখানে হচ্ছে যে আপনার যে প্যানেলের যে নাম্বারগুলো মানে ব্যালট নাম্বারগুলো 41টা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়ে আসতে পারে, সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে রাখা হয়। গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয় এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে। এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সকালবেলা। এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলেন সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিশৃঙ্খলতা এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখন তৈরি হয়নি। তো সব কিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয় এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই স্ব কেন্দ্রে অবস্থান করছে।